নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে আসছে। তোমরা এই ছবিতে দেখতেই পাচ্ছ এখানে অনেক স্টুডেন্ট। না আমি কোনো স্কুলে কাজ করছি না আপাতত। এটা হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষার কিছু মুহূর্ত তুলে ধরলাম। প্রতি বছরই হয় চতুর্থ শ্রেণীর পরীক্ষা, তো বেশ কয়েক বছর ধরে এখানে আমরা গার্ড দিই আর হচ্ছে এই প্রস্তুতি পর্ব নিয়ে এলাম। আর পরীক্ষার সময় তো ভিডিও করা যায় না, তো কিছু কিছু মুহূর্তগুলো আমি তুলে ধরলাম। এটা পরীক্ষার আগের মুহূর্ত, মানে দুদিন একদিন আগের পাককালের মুহূর্ত, যখন গিয়ে আমরা বিভিন্ন কাজ করছিলাম। সেটা হচ্ছে ঘর দূর ঠিক আছে কিনা, বেঞ্চগুলো ঠিক আছে কিনা, এবং নাম্বারিং করা। এই যে কাগজগুলো রয়েছে এগুলোতে নাম্বারিং করা হচ্ছে। এখানে প্রত্যেকেই আমরা রয়েছি, আর এই যে আমরা যারা রয়েছি তারাই কিন্তু বিভিন্নভাবে গার্ড দেবো। এই যে প্রথম আরেকজন ম্যাডাম, এই যে আরেক ম্যাডাম, ওই যে স্যার। এখন আমরা সবাই স্যার ম্যাডাম কয়েকদিনের জন্য। এই যে সকলেই আছে, আমরা নিজেরা চলে এসেছি। এইবার দেখা হবে আমাদের হচ্ছে পরীক্ষার দিন। আর পরীক্ষার সময় তো ভিডিও করা যায় না, একটা করা উচিতও নয়। আর সেই কারণে ছোটো ছোটো মুহূর্তগুলো তুলে ধরবো আপনাদের। এই যে আমরা সবাই রয়েছে এখন। এই ভিডিওটা কিন্তু বেশ একটু বড়ই হচ্ছে। আর যারা আমার ভিডিওটা দেখছো বা এখনও পর্যন্ত দেখছো, তারা একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই যেও। সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে, যদি একটু লাইক কমেন্ট করো তো তোমরা। সেই কারণে আর আমার খুব তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, তো সেই খুশির জন্য আমি ওয়েট করছি। চলো, এই যে দেখো নাম্বারিং করা হয়ে গেছে। এই পরীক্ষাটা শুরু হয়ে যাবে। এখন চলছে নাম্বারিং। মোটামুটি নিচের ঘরগুলো তো হয়ে গেছে, উপরের ঘরগুলো তো করা হবে। আর এই যে দেখুন ঝাঁটা দেখতে পাচ্ছিলেন, আমরা সব পরিষ্কার করে নিয়েছি। আর এই ভিডিওটা করছিল একটা ভাই। আর এই যে মোটামুটি আমরা সবাই লাগানো হয়ে গেছে। বৃত্তি পরীক্ষাটা তো মূলত হয় 4th সেমির জন্য। আর এই যে আমরা সবাই একটু ফটো তুলে নিলাম। আর এই যে আরেকটি রুম, এই যে রুমটা প্রথমে এরকম ছিল, আর মাঝখানে বর্ডারটা দেখছো ভাগ করা ছিল। যাই হোক, পরীক্ষার দিন চলে এলাম। দেখা যাচ্ছে কটার সময় উঠে গেছি, মানে উঠে এখন রেডি হয়ে বেরালাম। কিন্তু অনেকে সকালবেলায় উঠেছি। এইবারে পরীক্ষা ছিল কিন্তু 7:15 থেকে, তাই আমাদের যারা টিচার তাদের 6:30টার মধ্যে পৌঁছাতেই হতো। 6:30 থেকে 7:45 মধ্যে আমাদের ওখানে ঢুকে যেতেই হবে, কারণ খাতা নিয়ে আছে, বিভিন্ন সই টই করা আছে। সেই কারণে মোটামুটি দেখো আমি চলে এসেছি। এখন ফাঁকা আছে মানে এখন কিন্তু স্টুডেন্টরা এসে পৌঁছায়নি, আমাদের আগে চলে আসতে হয়েছে। আর হয়ে গেল মোটামুটি। এই যে দেখো কিছু স্টুডেন্ট ঢুকে গেছে। এটা ছিল কিছু একটা মুহূর্ত। পরে আর একটা দিন এই যে দেখতে পাচ্ছি টুকরো টুকরো ভিডিও নিয়েছিলাম। আর সেই দিনকে ভিডিওর যে বাচ্চাগুলো ছুটি হয়ে গেছিলো, খুব মজা আনন্দ করে যাচ্ছিলো। কারণ পরের দিন ছুটি ছিল, আর সকালে উঠতে হবে না, সেই কারণে। আর চলে এলাম এটা সোমবারে। এই যে ধূপকাঠি জ্বালানো হয়েছে, আমরা ভোরবেলা উঠে হয়েছে। ধূপটিগুলো খুব সুন্দর, কিন্তু আমরা বিক্রিও করি। যাই হোক, এই দিনকেও কিন্তু আমরা লাইন দিয়ে বাচ্চাটিকে নামিয়ে দিচ্ছিলাম, কারণ আগে বলেছি ভিডিও করা উচিত নয়, আর ভিডিও করাও যায় না সেই সময়। এই যে এখন লাইন দিয়ে সবাইকে বের করা হচ্ছে, করবে, সেই কারণে আস্তে আস্তে নামানো হচ্ছে। আর নিচে সিঁড়িতেও কিন্তু একজন টিচার আছে, যে আস্তে আস্তে যাচ্ছে। এই যে দেখো দৌড়াদৌড়ি করছে, না করলে হবে না, এই পিছনে একটা দৌড়ে আসবে। এই দেখো সব হয়ে গেল। আর লাস্টের দিন, অর্থাৎ আজকে মঙ্গলবার দিন, নেক্সট অনেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। চলো, মোটামুটি আজকে লাস্ট দিন হয়ে গেছে। যে আমাদের যিনি এখানে ইনচার্জ, তিনি চলে এসেছেন। সব বাচ্চাদের হচ্ছে কিছু দিচ্ছিলেন, এতদিন পরীক্ষা দিয়েছে। যাই হোক, মুহূর্তগুলো সেরা হয় আমাদের এই 5টা দিন বা 6টা দিনের মুহূর্তগুলো, কারণ ভোর সবাই উঠে, বাচ্চাগুলো উঠে। এই যে দেখো বাচ্চাগুলো সব যাচ্ছে, এই যে পরীক্ষা দিয়ে এখন নামছে, দেখতেই পাচ্ছ সকলে। আর যেহেতু লাস্ট দিন অনেক কথাবার্তা থাকে, আর নিচে সব জমা হবে। আর এই যে আরেকটা দল, ওই যে 4 নম্বর রুমে গেলে 3 নম্বর রুমেরগুলো যাচ্ছে। 3 নম্বর রুমে যেহেতু অনেক স্টুডেন্ট ছিল, সেই কারণে। আর যাওয়ার সময় দেখো কি সুন্দর, ভালো স্যার টাটা করেই যাচ্ছে। অর্থাৎ মানে এই মুহূর্তগুলোই খুব ভালো লাগে। টাকা পয়সা তো সবসময় ম্যাটার করে, এগুলো ভালো লাগছে। এই সব টাটা যাচ্ছে।
আগামী দিনের জন্য এদের শুভেচ্ছাও থাকবে। আর আমার এই মিষ্টি মুহূর্তগুলো উঠেও বলে আপনাদের সাথে শেয়ারও করে নিলাম। আর এই যে নিচে প্রত্যেকটা স্টুডেন্ট এখানে উপস্থিত, তাদের গার্জেনদের সাথে কথা হচ্ছে, যারা এখানে হেড তারা কেমন হলো, পরীক্ষার এক্সপিরিয়েন্স কেমন, পরীক্ষার গার্ড কেমন, বা তাদের কী অবস্থান কেমন লাগলো, সেগুলো সমস্ত বিষয় নিয়ে হচ্ছে এগুলো তৈরি হচ্ছে। যাই হোক, এই যে এখন এরাও চলে যাচ্ছে, আবার সবাই টাটা দেবে। দেখতে পাচ্ছি এই যে কী সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্তগুলো। পরের বছর এরা 5-এ উঠে যাবে, আর আমার এই সুন্দর মুহূর্তগুলো থেকে যাবে তোমাদের সাথে এবং আমার কাছে। হয়তো 1 বছর পর আবার দেখতে পাবো, অন্য বাচ্চারা আসবে, আর ততদিনে এরাও কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর এরা বড় হতে হতে আমাদের আবার গার্ডও দেবে, তাই তো। যাই হোক, কথা বলতে বলতে দেখলাম আমাদের কারেন্টও চলে এসছে, কারণ আমার যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কারেন্ট চলে গেছিলো। এখন হালকা হালকা শীত পড়ছে, মানে শীতের দিকে এগোচ্ছে, কিন্তু তাও গরম ভাবটা কিন্তু আছে। যাই হোক, এই মুহূর্তগুলো কেমন লাগলো অবশ্যই জানিয়ে। এই যে আমাদের টিচার একজন, উনিও হাত দেখিয়ে দিলেন, আর আমাদের কিছু মিষ্টি মুহূর্ত থাকে সেগুলো আমি শেয়ার করে রাখছি। আগামী দিনে আরও ভালো লাগবে, আরও ভিডিও আসছে নতুন নতুন। যাই হোক, সবাইকে শুভ বিজয়া। আর নতুন করে বলার যেটা হচ্ছে সেটা হচ্ছে সামনেই কালী পুজো, তাই দীপাবলির শুভেচ্ছা। আর এই যে আমাদের এই বছরের সব গার্ডরা যারা কাজ করেছেন বৃত্তি পরীক্ষা সব, আর এই যে বাচ্চাগুলো সব মিলেমিশে রয়েছে একসাথে আমরা। আর কি বলার, এখানে বলবো যে যা তোমরা ভিডিও দেখবো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর সামনে আরও ভিডিও আসছে।